পাঞ্জাব কিংসের আরও একটি জয়। পাঞ্জাব কিংস আজকে 54 রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার উপরে ছিল পাঞ্জাব, এখনও উপরেই আছে। 6 ম্যাচে একটাতেও হারেনি পাঞ্জাব, 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে সবার উপরে। মোটামুটি বলা যায় পাঞ্জাব কিংস প্রথম দল যারা প্লে অফে পৌঁছালো। এখনও অনেক খেলা বাকি, 8 ম্যাচ বাকি, কিন্তু এই আগামী 8 ম্যাচে যদি পাঞ্জাব কিংস আর 3টি ম্যাচ জিততে পারে, 5টা হারুক যদি 3টে জিততে পারে, তাহলে নিশ্চিত প্লে অফে পৌঁছাচ্ছে। কিন্তু পাঞ্জাব চাইবে পয়েন্ট টেবিলের নাম্বার 1 অথবা 2-এ শেষ করতে, যাতে কোয়ালিফায়ার 1 খেলা যায়। দুর্দান্ত খেলছে। আজকে তো রেকর্ড রান করেছে 254 রান, 7 উইকেটে। প্রিয়াংশ আরিয়া 93 এবং কুপার কোনলি 87 রান। একজনও সেঞ্চুরি পায়নি। একজন সেঞ্চুরি পেলে ভালো হতো। তবে 254 রানের টার্গেটে নেমে লখনউ সুপার জায়ান্টস না অল আউট হয়েছে না রান করতে পেরেছে। তো লখনউ সুপার জায়ান্টস 200 রানে 5 উইকেটে ইনিংস শেষ করে। ঋষভ পান্ত আজকে সর্বোচ্চ 43 রান করে, এদিকে মিচেল মার্শ করে 40। তো এই সব ইনিংসে এই এত রান চেজ হয় না। বাকি আপনাদের মতামত জানাবেন। পাঞ্জাব কিংস সেই লেভেলে খেলা দিচ্ছে, মনে হচ্ছে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবারও যোগ্য দাবিদার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে পাঞ্জাব কিংস। অ্যাকচুয়ালি কিংসের মতো খেলছে, দুর্দান্ত আজকে ব্যাটিং হয়েছে, কিন্তু সেই লেভেলের ব্যাটিংটা লখনউ করতে পারেনি। বাকি আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয় পাঞ্জাব কিংস সবার আগে প্লে অফে পৌঁছাচ্ছে।